আমি জানি যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি পর্ব শেষ হয়েছে এবং ঠিকঠাক মতো তোমরা প্রস্তুতি নিয়েছো, কারণ সামনেই পরীক্ষা কিছুদিন পর। তো তোমাদের মধ্যে আবার অনেকেই আমাকে এসএমএস করে বা ফোন করে জানাচ্ছ যে দাদা বিশেষ কোনো কারণে আমাদের পড়াশোনা ঠিকঠাক হয়ে ওঠেনি, পরীক্ষা খুব একটা ভালো হবে না। তুমি এক কাজ করো, তুমি 20 নম্বরের বেস্ট 4টে কোশ্চেন এবং 5 নম্বরের বেস্ট 4টে কোশ্চেন আমাদের দাও তোমার অভিজ্ঞতা অনুযায়ী, যাতে আমরা পরীক্ষাটা একটু হলেও ভালো দিতে পারি। তো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও। দেখো, 20 নম্বরের জন্য আমি কিন্তু তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি, কিন্তু তোমরা বলছো তাই তোমাদের জন্য আজকের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে থেকে কোন 4টি প্রশ্ন আমার মনে হয়েছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই 4টি প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, 4টি প্রশ্নের আবার কোনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটাও বলে দেবো, দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, এই নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী? এটি 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন গ্রীসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এবং 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে 4টি প্রশ্ন তোমাদের বললাম, এই 4টি প্রশ্নের আবার আমার মনে হয়েছে এই 4টি প্রশ্নের মধ্যে আবার এই যে প্রথমের প্রশ্ন দেখো, এটি আমি টপ 1-এ রাখলাম। অর্থাৎ এই প্রশ্নটি আমার মনে হয়েছে যে এই প্রশ্নটি অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে বলে আমার মনে হয়। এবং 2 নম্বর টপ কোশ্চেন দেখো 4-এর মধ্যে, এই যে প্রাচীন গ্রীসের পলিসগুলির বৈশিষ্ট্য, এই 4টির মধ্যে কিন্তু তোকে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, প্রাচীন গ্রীসের সমাজ অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এবং 4 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। দেখো, এই 4টি প্রশ্ন দিলাম, এই 4টি প্রশ্ন থেকে কিন্তু এই যে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য এবং পলিসের বৈশিষ্ট্য, এই দুটি প্রশ্ন কিন্তু আমার মনে হয়েছে আসবে এমন প্রশ্ন। এবং এই 4টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় 3টি প্রশ্নের উত্তর করতে হয়। তো সেই 3টি প্রশ্নের জন্য আমি এই 4টি প্রশ্ন তোমাদের দিলাম। যারা বলছো যে পড়াশোনা ঠিকঠাকভাবে করা হয়ে ওঠেনি, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশান। আশা করছি তোমরা এই 4টি প্রশ্ন করে গেলে পরীক্ষা খুব খারাপ হওয়ার থেকেও কিন্তু কিছুটা ভালো হবে, এটা আমার ধারণা। তো এই গেল 20 নম্বরের প্রশ্ন। এবার আসি 5 নম্বরের প্রশ্নের। দেখো, 5 নম্বরের জন্য তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষাতে। সেক্ষেত্রে আমি যে টপ 4 কোশ্চেন তোমাদের জন্য রাখছি, দেখো, পুরাবস্ত্র যুগ উচ্চ এবং নিম্ন সম্পর্কে টিকা লেখো। পশুপালন যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা বিবরণ দাও। এবং স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো, 4টি প্রশ্ন বললাম। এই 4টি প্রশ্নের আবার যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে পরীক্ষা পড়ে বসে আছে বা পরীক্ষা পড়েছে এমন মনে হয়েছে, এই যে প্রশ্নটি, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ এই প্রশ্নটি আমার মনে হয়েছে তোমাদের 100% পড়ার সম্ভাবনা এই 4টির মধ্যে থেকে। আবার আরও একটি প্রশ্ন, যেমন দেখো, এই পুরাবস্ত্র যুগ, এক্ষেত্রে নিম্ন পুরাবস্ত্র যুগের বৈশিষ্ট্য বা নিম্ন পুরাবস্ত্র যুগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে প্রশ্নটি হচ্ছে টপ 2 কোশ্চেন 4-এর মধ্যে। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এই স্পার্টাকাসের বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 4টি প্রশ্ন তোমরা দিলাম। তোমরা এই 4টি প্রশ্ন এবং 20 নম্বরের 4টি প্রশ্ন, মোট 8টি প্রশ্ন অবশ্যই করে যেও। পারলে যে পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন দিয়েছি সেগুলো দেখো। যেহেতু তোমরা বলছো হাতে সময় নেই, তাই তোমাদের জন্য এই 4টি করে প্রশ্ন রাখলাম, তোমরা এগুলি দেখে যেও। আর যারা পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছো, আশা করছি তাদের প্রস্তুতির লিস্টে এই 4টি প্রশ্ন উপর দিকেই রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু।